আছে না লাইটার আছে। আসসালামু আলাইকুম প্রিয় 2019 সালের এসএসসি ক্যান্ডিডেট, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার দৃঢ় বিশ্বাস তোমরা অনেক সুস্থ এবং ভালো প্রস্তুতি নিয়েই তোমরা প্রতিনিয়ত পড়াশোনা করছো। আজকের এই ফেসবুকে লাইভে আমাদের স্কুলে আমি উচ্চতর গণিতে তোমাদের কিছু পরীক্ষার আগের প্রস্তুতি বা তোমরা এই পর্যায়ে কেমন পড়াশোনা করছো এগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমি একটু জানতে চাচ্ছি, আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি না। এটা অবশ্যই দেখার কথা। তাছাড়াও তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না আমাকে একটু জানিও। আমি তোমাদের বলবো যে 2019 সালে যেহেতু তোমরা ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে তোমরা অনেকটাই ভাগ্যবান বলবো। এই কারণেই যে 2018 সালে সারা বাংলাদেশে একই প্রশ্নে পরীক্ষা হয়েছে, বিশেষ করে 8টি শিক্ষা বোর্ডে। সেই ক্ষেত্রে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা 2018 সালের হায়ার ম্যাথের যে 8টি প্রশ্ন আছে সৃজনশীলের, এই 8টি প্রশ্ন তোমরা কমপ্লিটলি সলিউশন দিয়ে রাখবা। কারণ এটা বোর্ডের নিয়ম। হ্যাঁ, ক্লাস 9-এর নতুন ম্যাথগুলো করান। আব্দুর রহমান বলেছ, আমি 2019 সালের ক্যান্ডিডেটের কিছু কথাবার্তা বলে আমি চেষ্টা করব তোমাদের কথাগুলোর বা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ক্লাস দেওয়ার। সমক হাসান বলেছ, স্যার শুনতে পারছি। থ্যাংক ইউ তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য যে তোমরা শুনতে পাচ্ছ। তো তোমরা 2018 সালের সম্পূর্ণ সেটটা কমপ্লিট করবা, ইভেন এমসিকিউটা। এরপরে তোমরা বিশেষ করে 8টি শিক্ষা বোর্ডের তোমরা 2015 থেকে 2017 সাল পর্যন্ত, আমি যদি বলি 3টি সালের 8টি বোর্ডের 24টি সেট এবং 2018 সালের তোমরা যে প্রশ্নটি আছে মোট 25টি সেটের সৃজনশীলগুলো তোমরা আগেই কমপ্লিট করেছো বা এখনো যদি কমপ্লিট না করো, সেই ক্ষেত্রে দেখতে পাবে যে বীজগণিতের প্রথম বা দ্বিতীয় অধ্যায়, নবম বা দশম অধ্যায়, এগুলো তোমরা যদি এই 25টি সেট দেখো, অর্থাৎ 2015 থেকে 2018 সাল পর্যন্ত, সেই ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস এই বোর্ডের প্রশ্নের বাইরে আর ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের করা লাগবে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সজীব ইবনে সাদি। তো তোমাদের একেবারেই কাছাকাছি চলে এসেছে পরীক্ষা। আমাদের দোয়া আমাদের স্কুল থেকে বিশেষ করে যে তোমরা সুস্থ থাকবে এবং তোমরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছো। তবে অনুরোধ করব তোমরা এমসিকিউগুলো যে 25 মিনিটে এমসিকিউ কমপ্লিট করবে, এই 25 মিনিটে এমসিকিউগুলো কমপ্লিট করার জন্য তোমাদের অনেক প্র্যাকটিস করা লাগবে এবং তোমাদের মনে রাখতে হবে তোমাদের সম্পূর্ণ বইটা কিন্তু খুব ভালোভাবে ক্যাপচারে থাকতে হবে। আমি তোমাদের হায়ার ম্যাথের এমসিকিউ সিরিজ দিয়েছি ক্যাডেট কলেজের বা জেলা স্কুলে, বা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই পরীক্ষার আগে যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করব। তো অনুরোধ করব যে বীজগণিতেও যদি 25টি সেট অর্থাৎ 8টি বোর্ডের 3টি সালের 3-8 24টি আগে বলেছি এবং একটি 2018 সালের, এই 25টি সেটের বীজগণিতের যে প্রশ্নগুলো সৃজনশীলে আসছে, এই প্রশ্নগুলো তোমরা আগে একটি খাতায় সুন্দরভাবে কমপ্লিট করে রাখার পরে তুমি যখনই যে কোনো স্কুল বলো না কেন, জেলা স্কুল বলো না কেন, ক্যাডেট কলেজ বলো না কেন, সেখানে দেখবা যে একই ধরনের প্রশ্নগুলো চলে এসেছে। সিদ্দিক হায়দার সিদ্দিক রেদওয়ান বলেছো, স্যার ভেক্টর। হ্যাঁ, ভেক্টরের কথা বলবো। তোমরা 2018 সালে একটু দেখো জ্যামিতি অংশে, বিশেষ করে ভেক্টর থেকে অনুশীলনের 15 নম্বর যে সৃজনশীলটি, এই সৃজনশীলটি এসেছে। তোমরা 2019 সালের ক্যান্ডিডেট, তোমরা 12 অধ্যায়ের ভেক্টরের উদাহরণ 4-5 করবে। তাছাড়াও এবার কিন্তু 13 অধ্যায়ে অর্থাৎ ঘন জ্যামিতি থেকে কিন্তু বিশেষ করে একটি সংজ্ঞা টাইপের প্রশ্ন এসেছিল যে নৈকো তলীয় রেখার অন্তর্গত কোণ কাকে বলে। তোমরা ভেক্টর 13 অধ্যায়ে যে উদাহরণ আছে একটি সৃজনশীলের, তাছাড়াও যে তাঁবুর ম্যাথটি আছে, তাছাড়া সমকোণী ত্রিভুজের সমকোণশীল একটা বাহুক স্ত্রীকে এর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হবে, এই ম্যাথটি করবে। 13 অধ্যায় লাস্টের 2টি সৃজনশীল, এই সৃজনশীল করবে, সলিউশন করবে।
তোমাদের অনুরোধ রাখবো যে হায়ার ম্যাথের সম্পূর্ণ বইয়ের অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। শবনাম রুহি বলেছো যে স্যার ভেক্টর নিয়ে কিছু বলবেন। হ্যাঁ, ভেক্টর নিয়ে বলবো। তোমরা আসলে ভেক্টর নিয়ে অনেক দুশ্চিন্তা থাকো। আমি অনুরোধ করব যে জ্যামিতি অংশে তোমরা দেখবা সলিড যে জ্যামিতি আছে, উপপাদ্য সম্পাদ্য, তাছাড়াও স্থানাঙ্ক জ্যামিতি, ভেক্টর জ্যামিতি এবং ঘন জ্যামিতি, যেহেতু তোমাদের জ্যামিতির অংশ এবার চলে এসেছে 2018 সালে, বিশেষ করে 15 নম্বর যে সৃজনশীলটি, এই সৃজনশীলটি বাদে তোমাদের যে উদাহরণ 4 এবং 5 আছে এই উদাহরণ 4 এবং 5 করবে। তাছাড়াও তোমরা চেষ্টা করবে যে তোমাদের মেন বইয়ের যে এমসিকিউ আছে বা বিভিন্ন টেস্ট পেপারের, জেলা স্কুল বলো, ক্যাডেট কলেজ বলো, বা তোমাদের টেস্ট পেপার যদি পাও, এই টেস্ট পেপার যদি ম্যাক্সিমাম এমসিকিউগুলো কমপ্লিট করো, তাহলে ভেক্টর নিয়ে তোমাদের এত ভয় পাওয়ার কথা না। কারণ ভেক্টর থেকে তোমাদের তোমরা চেষ্টা করবা যে আনসার এমনি পেয়ে যাবে এমসিকিউ। হ্যাঁ, তড়িৎ চট্টোপাধ্যায় রিক্ত বলেছো যে স্যার জ্যামিতিতে প্রবলেম হচ্ছে খুব, বাকি সব কিছু পারছি মোটামুটি। আচ্ছা, জ্যামিতিতে প্রবলেম হওয়ার কথা না। তোমরা চেষ্টা করবা, যেহেতু জ্যামিতি 2018 সালে অ্যাপোলোনিয়াসের যে বাহু এবং মধ্যমার মধ্যে যে সম্পর্ক এটি চলে এসেছে। তাছাড়াও 3.10 উপপাদ্য, অর্থাৎ ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু, সমরক, এই দুইটি বাদে তোমরা ভেক্টরে অ্যাপোলোনিয়াসটি করবে এবং 3.1 অনুশীলনী 7 নম্বর যে এক্সট্রা আছে 7 নম্বর এক্সট্রা করবে। আর 3.2 অনুশীলনী দেখবে 8, 10 এবং লাস্টে 15, 16, 8, 10, 15, 16, বিশেষ করে 15 এবং 16 নম্বর যে ক্রিয়েটিভ দুইটি আছে, অনুরোধ করবে এই দুইটি ক্রিয়েটিভ খুবই ভালো করে তোমরা করবে। এবং 10 নম্বর যে প্রশ্নটি আছে 3.2 এ, তাছাড়াও টলেমির উপপাদ্যটা খুবই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, লিখেছো স্যার হায়ার ম্যাথের ফাইনাল সাজেশন দেন। আমি চেষ্টা করব তোমাদের এই লাইভ ক্লাসের পর আমি হায়ার ম্যাথের একটি ফাইনাল সাজেশন দেব। তবে তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, হায়ার ম্যাথ নিয়ে তোমরা যে ভয় পাচ্ছ, এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা দেখবে ম্যাক্সিমাম এই বীজগণিতের 1, 2, 7, 9, 10 এই 4টি, বিশেষ করে এই 5টি অধ্যায় থেকে ম্যাক্সিমাম বোর্ড, ম্যাক্সিমাম তোমরা সাজেশন যদি ফলো করো, দেখবা এখান থেকে বিশেষ করে প্রশ্নগুলো এসেছে। তোমরা লিখছো স্যার মেনসুরেশন নিয়ে কিছু বলেন। আচ্ছা, এটা জেনারেল ম্যাথের একটা ব্যাপার যে 16 অধ্যায় মেনসুরেশন। তাছাড়া যদি হায়ার ম্যাথের কথা বলি, ঘন জ্যামিতি তোমরা প্রশ্নগুলো সলিউশন দিবে। ফাহিম ইসলাম বলেছো স্যার জেনারেল ম্যাথের জ্যামিতির সম্পাদ্য নিয়ে একটু ক্লাস করলে ভালো হয়। আচ্ছা, আমি পরবর্তীতে তোমাদের আরেকটি লাইভ ক্লাসে আসার চেষ্টা করবো জেনারেল ম্যাথ, তখন জেনারেল ম্যাথের কথা আমি তোমাদের বলবো। তাছাড়া তোমরা যেহেতু বলেছো, আমি চেষ্টা করবো জ্যামিতি নিয়ে একটু আলোচনা করার। তাছাড়াও এখন যদি আমি জ্যামিতি নিয়ে বলতে চাই বলতে পারবো, কিন্তু আজকে মূলত আমি হায়ার ম্যাথ নিয়ে কথা বলতে যাচ্ছি। ভেক্টর নিয়ে বারবার তোমরা বলতেছো, ভেক্টর নিয়ে তোমরা যে দুশ্চিন্তার মাঝে আছো, আমি বলবো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ভেক্টরের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে, অবস্থান ভেক্টর, শূন্য ভেক্টর এবং এমসিকিউ টাইপে, বা তোমরা যে কোনো টেস্ট পেপারটা যদি সলিউশন করো এমসিকিউ এর, ওখান থেকে ওই ধরনের প্রশ্নগুলোই আসবে। ওকে, সেক্ষেত্রে তোমরা এত ভয় পাবে না। তাছাড়া আবার আমি রিপিট করছি যে উদাহরণ 4 এবং 5 এই দুটি উদাহরণ তোমরা বারবার প্র্যাকটিস করবে। কারণ একটা সৃজনশীলের ভেক্টর হয়তো এবছর এমন হতে পারে, এবার যেমন ভেক্টর একটা সম্পূর্ণ 2018 সালে একটি সৃজনশীল এসেছে, এবার এমনও হতে পারে যে একটি উপপাদ্য দিয়েই বিন্দু দিয়েই হয়তো তোমার একটা স্থানাঙ্ক জ্যামিতি দিল, স্থানাঙ্ক জ্যামিতি দিয়েই তোমাদের ভেক্টর দিতে পারে যে চতুর্ভুজের ভেক্টর সাহায্যে প্রমাণ করো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা একটি তোমার রম্বস দিয়ে দিল। ওকে, তো এটা তোমরা যদি স্থানাঙ্ক জ্যামিতি ভালোভাবে পারো, স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে হয়তো ভেক্টরের উদাহরণ 4 বা 5 মিক্সড করতে পারে। আচ্ছা, ঠিক আছে, তোমরা লিখছো যে ভেক্টর, আমি ভেক্টর নিয়ে তোমাদের বললাম। স্যার উপপাদ্য এবং সম্পাদ্য নিয়ে কিছু বলেন। আচ্ছা, উপপাদ্যের কথা আমি আগে বলেছি যে তোমরা মেন উপপাদ্য 3.5 অ্যাপোলোনিয়াস আর 3.1 অনুশীলনের 7 নম্বর এক্সট্রা, এবং বিশেষ করে এইবার কিন্তু টলেমির উপপাদ্য 2019 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আমি আবার বলবো 2018 সালে যে প্রশ্নটি তোমরা পেয়েছো বা দেখেছো, ওই 2018 সালের 8টি প্রশ্নই কিন্তু তোমরা কমপ্লিটলি করবা। সেটা ত্রিকোণমিতি
বা সম্ভাবনা। ওকে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। লিখছো স্যার লগের ম্যাথ। আচ্ছা, লগের ম্যাথ নিয়ে তোমাদের অনেক প্রবলেম হতে পারে। যে ধরনের ম্যাথ, যেমন সূচকীয় লগারিদম বা পরম মানের লগারিদম বা পরম মানের লগারিদম বা লগের যে সূচকীয় যে লগারিদম, তোমরা 9.2 অনুশীলনের আগে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের এত ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমরা 9.2 এর সৃজনশীল যেটা আছে সৃজনশীল করবা। তাছাড়া লগের যে লেখচিত্র আছে এই লেখচিত্রগুলো আসলেই তোমরা যদি অনেক ভালোভাবে প্র্যাকটিস করে পারবে, না পারার কিছু নেই। তবে লগ নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ 2018 সালে তোমরা একটু দেখবে যে সৃজনশীল প্রশ্নে তোমাদের এই গ বিভাগে পরিমিতি থেকে 2 মার্কসের একটি প্রশ্ন দিয়ে দিয়েছিল। সবাই যারা খুব ভালো তারা সম্পূর্ণ আনসার করেছে। তাছাড়াও দেখবা যে এই 50 মার্কসের সৃজনশীলের ভিতরে হয়তো 1-2 মার্কস তোমাদের কমন নাও আসতে পারে, তবে তোমরা যে পড়াশোনা করেছো তোমাদের কমন আসবে আমার দৃঢ় বিশ্বাস। ওকে স্যার, এবার কি হায়ার ম্যাথের আচ্ছা লিখছো স্যার ঘন জ্যামিতির 2টি বছরের আয়তন সংক্রান্ত। আচ্ছা, ঘন জ্যামিতিতে আমি বলবো তোমরা কোণক, গোলক, বিশেষ করে কোণক যে তাঁবুর ম্যাথটি বা 13 অনুশীলন লাস্টে যে 2টি সৃজনশীল আছে এই লাস্টের 2টি সৃজনশীল আর অন্য উদাহরণে দেখবে একটি সৃজনশীল আছে, এই সৃজনশীলটা তোমরা ভালোভাবে করবে। স্যার 1.1 কি কি আসতে পারে? আচ্ছা, 1.1-এ তোমরা লক্ষ্য করবে যে সৃজনশীল একটি দেওয়া আছে যে a সমান x such that x belongs to r বা n x স্কয়ার, অর্থাৎ তোমরা 26 নম্বর যে সৃজনশীলটা আছে। তাছাড়া অনুশীলনীতে দেখবা যে 11-12 বা নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি, বা প্রতিজ্ঞা যেগুলো আছে এগুলো মোটামুটি 1 দশমিক করলে তোমাদের এত সমস্যা হওয়ার কথা না। ওকে, আচ্ছা এরপর লিখছো স্যার এখন আমি হায়ার ম্যাথ এর আপনার সাজেশন কমপ্লিট করব, সো আজকে ফাইনাল সাজেশন চাই, আমি খাতা হাতে বসে আছে। আচ্ছা, তোমাদের বলবো যে আমাদের স্কুল এই সাইটে তোমরা যদি হায়ার ম্যাথ প্লে লিস্টে যাও, আমি কিন্তু গত বছরে যে একটি সাজেশন দিয়েছি হায়ার ম্যাথের 3টা অংশেই, জ্যামিতি, বীজগণিত বা সম্ভাবনা ত্রিকোণমিতি, ওখান থেকে তোমরা ওই সাজেশনগুলো যদি দেখো ওই সাজেশনগুলো তোমরা বারবার প্র্যাকটিস করতে পারো। তোমাদের অনুরোধ করবো যে 2018 সালে যে সৃজনশীল এসেছে এই সেটটি তোমাদের কমপ্লিট করতে হবে, কারণ বোর্ডে কিন্তু 30-40% অনেক সময় রিপিট করে। আর তোমাদের 2019 সালে ক্যান্ডিডেট, তোমরা কিন্তু অনেক ভাগ্যবান, আগেও আমি বলেছি। আচ্ছা, এসএসসির পর গণিতে নিজের দক্ষতা বাড়াতে কোন ধরনের বই পড়া যায়, কি কি অ্যাক্টিভিটি? আচ্ছা ঠিক আছে, এসএসসি পরীক্ষা দিয়ে নাও। তাছাড়া বলবো যারা খুব সচেতন তারা হায়ার ম্যাথ প্র্যাকটিস করার জন্য তোমরা ইন্টারের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যে বাস্তব সংখ্যার ম্যাথ বা ত্রিকোণমিতির ম্যাথ বা জ্যামিতির যে অংশগুলো এগুলো অনেকে প্র্যাকটিস করছো, তাদের জন্য কিন্তু আমি বলবো যে ইন্টারমিডিয়েটে উঠে যে তোমরা অনেক রাইটার বই পাবা। তাছাড়া আমি ইন্টারের ক্লাস যে আপলোড করেছি বা ফার্স্ট ইয়ারের সাজেশন বা ফার্স্ট ইয়ারের বই নিয়ে যে কথা বলেছি মানটন, ওখানে গেলেও তোমরা ওই ম্যাথগুলো করলে ইনশাল্লাহ পারবা। স্যার ফাইনাল হায়ার ম্যাথ সাজেশন। আচ্ছা, হায়ার ম্যাথ সাজেশন কথা বলবো যে আগে যে সাজেশন দিয়েছি তোমাদের 2018 লেখা আছে, 2018 সাজেশনটাই তোমরা যদি একটু ভালোভাবে দেখো, শুধু 2018 সালের প্রশ্নটা একটু বাদ দিয়ে, তাছাড়াও আমি চেষ্টা করবো উইদিন শর্ট টাইমের ভিতরে একটু সুন্দর করে সাজেশন দিতে পারি কিনা। আচ্ছা, ত্রিকোণমিতির সাজেশন প্লিজ। আচ্ছা, ত্রিকোণমিতির সাজেশন আমি বলবো যে তোমরা বোর্ডের প্রশ্নগুলোই করবা ত্রিকোণমিতি, এটাই কিন্তু আমার সাজেশন। তবে 8.1 এবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 8.1 থেকে কিন্তু তোমাদের যে দূরত্ব বা চাপ বা কেন্দ্রস্থ কোণ এইগুলো দিয়ে কিন্তু ম্যাক্সিমাম ম্যাথ তোমরা পাবে। আচ্ছা, সলিড জিওমেট্রি। আচ্ছা, সলিড জিওমেট্রির কথা অর্থাৎ 13 অধ্যায়ে আমি আগে বলেছি যে উদাহরণ এবং ওখানে যে লাস্টে 2টি সৃজনশীল আছে তাঁবুর ম্যাথটি আছে, এই ম্যাথটি তোমরা করবা। আচ্ছা, লগের ডোমেন রেঞ্জ বলেন প্লিজ। আচ্ছা, লগের ডোমেন রেঞ্জ আমি আবার বলবো যে 9.2 অনুশীলনীর এই লগারিদমের ডোমেন বা রেঞ্জ তোমাদের অনেক জানতে হলে পারতে হলে অবশ্যই খুবই প্র্যাকটিস করা লাগবে, এবং বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন বিশেষ করে ব্যবধির বিষয়গুলো তোমাদের খুবই খুবই ভালো করে জানতে হবে। সো যারা এই লাইফে বর্তমানে আসো তাদের বলবো যে আবার আমি তোমাদের যে কথা বলবো যে 8টি বোর্ডের
2015, 16, 17 সকল বোর্ডের প্রশ্নগুলোই তোমরা সলভ করবা সৃজনশীলের জন্য। আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে তোমরা সুন্দরভাবে কমন পাবে। আর এমসিকিউ গুলো তোমরা এত অরিড হবে না, তোমরা বোর্ডের এমসিকিউ গুলো সলিউশন করবা। যদি বা আমি ক্যাডেট কলেজের প্রশ্নগুলো সলিউশন দিতে যে 30 মিনিট হয় নাই, যেহেতু আমি আলোচনা করেছি প্রতিটি সৃজনশীল ভেঙে হয়তো বুঝিয়েছি, তোমরা 25 মিনিটের ভিতরে আনসার করার চেষ্টা করবা, দেখবা ইনশাল্লাহ পারবা। ওকে, আচ্ছা স্যার, চ্যাপ্টার 8.3 থেকে কি ম্যাথ আসবে? হ্যাঁ, 8.3 থেকে প্রতি বছরই কিন্তু ম্যাথ আসে, কারণ এখানে তোমাদের 12-13 নম্বর যে সৃজনশীল আছে, 12-13 নম্বর যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো তোমাদের অনেক প্র্যাকটিস করা লাগবে। তাছাড়াও দেখবে যে উদাহরণ 15 আছে বা 8-এর 4 আছে, যে tan a = 5/12 হলে আমাদের যে মান নির্ণয়টা কিন্তু এবার খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, সাধারণ গণিত জ্যামিতির বহু নির্বাচন প্রশ্নগুলো পারি না, কি করব? আচ্ছা, টেনশন করার কিছু নাই। অ্যাকচুয়ালি আমি আবার বলবো, সাধারণ গণিতে যখন আমি তোমাদের লাইভ ক্লাস আসবো তখন বলবো। তবে জ্যামিতি পারতে হলে বেসিক বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে, এবং বেসিক বিষয়গুলো জানলেই কিন্তু তোমাদের কষ্ট হওয়ার কথা না। ওকে, আচ্ছা, রুহুল ইসলাম ইজ, আচ্ছা লিখছো স্যার এমসিকিউ কি করব? আচ্ছা, এমসিকিউ কি করবা, এমসিকিউ কথা বারবার আমি বলছি যে তোমরা যদি প্রতিদিন একটি হায়ার ম্যাথের এমসিকিউ সলিউশন দাও, তাহলে এক সপ্তাহে 7টি, বা তোমরা যদি মনে করো আজকে লাইভ ক্লাসের পর 2টা এমসিকিউ এর সিরিজ যদি কমপ্লিট করো, হয়তো তোমাদের 25-এর ভিতরে প্রাথমিক অবস্থায় তুমি 20 পাবে। এর পরবর্তীতে চেষ্টা করবা যে আরেকটি এমসিকিউ দিলে দেখবা সেটা অবশ্যই তুমি 21 বা 22 পাবে। কারণ তুমি 10টি এমসিকিউ এর সেট যদি কমপ্লিট করো, সেই ক্ষেত্রে দেখবা যে তোমার অনেক ভালো লাগবে যে সবকিছু কমন আসছে, কোন কোন চ্যাপ্টার থেকে তুমি একটা আইডিয়া করতে পারছো। যেমন আমি তোমাদের যে এমসিকিউ সিরিজের 5টি এমসিকিউ সলভ করিয়েছি, আমি নিজেই দেখেছি, বা আমি যখন আনসার দিয়েছি তখন বলেছি যে এই প্রশ্নটা বারবার আসছে, লগের কিছু প্রশ্ন বা ভেক্টরের কিছু প্রশ্ন, এগুলো কিন্তু বারবার চলে আসছে। ওকে স্যার, ত্রিকোণমিতির সাজেশন। আচ্ছা, ত্রিকোণমিতির সাজেশন বলবো, ত্রিকোণমিতির সাজেশন বলতে আমার কাছে সাজেশন মূলতই 2015 থেকে 2017 সালের সৃজনশীলগুলো তোমরা বারবার আনসার করবে। ওকে, আমি তোমাদের একটি গুড নিউজ দিব, সেটা ডিজিটাল অনলাইনে, অর্থাৎ ডিজিটাল পাঠ সহায়িকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তোমাদের 2019 সালের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পাঠ সহায়িকা উনি হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার একটি সাইটে ক্লাস ছেড়েছে। ওখানে আমার ক্লাস দেখবা, এমসিকিউ এর জেনারেল ম্যাথে 30 মার্কসের একটি প্রশ্ন দিয়েছি। আমি বলবো যে এই চ্যানেল থেকে যে আমি প্রাউড ফিল করব, বা তোমাদের প্রাউড ফিল করা উচিত, কারণ আমি এবং ফাহাদ স্যার একদম শুরু থেকে এই চ্যানেলে আসি, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তোমাদের মঙ্গল কামনায় কন্টিনিউয়াসলি চেষ্টা করব যে তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করা। ওকে, এখন আসো, লিখছো যে শবনম রুহি সম্পাদ্য কি কি করব? আচ্ছা, সম্পাদ্য কি কি করবা আমি বলে দিই। যেমন অ্যাপোলোনিয়াস নিয়ে যদি এবার 3.5 সম্পাদ্য আসে, অর্থাৎ 2017 সালে যদি প্রশ্নটা দেখো, সেই ক্ষেত্রে দেখবা যে আসলে আমি বারবার বলছি যে ঢাকা বোর্ডে যদি 2015, 16, 17 এবং 18 সালে, ঢাকা বোর্ড 18 বলতে সারা বাংলাদেশে, ঢাকা বোর্ডে যদি যারা আসো 2015, 16, 17 সালের প্রশ্নগুলো দেখলে দেখবা যে উপপাদ্য সম্পাদ্য মিক্সড আকারে আসছে। যেমন 4 নম্বর যে সম্পাদ্যটি আছে বা 3 নম্বর সম্পাদ্য আছে, আমি সারা বাংলাদেশের জন্য এই সাইটে থেকে বলবো যে আমাদের 8টি শিক্ষা বোর্ডে যে বোর্ডে থেকে পরীক্ষা দিবা না কেন, 2015, 2016, 2017 এই 3টা সালের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, আমার দৃঢ় বিশ্বাস তোমরা এখান থেকে ইনশাল্লাহ কম পাবা। স্যার, সাধারণ গণিত কবে? আচ্ছা, নেক্সটে তোমাদের জানিয়ে দিব সাধারণ গণিতের কি, আমি যে লাইভ ক্লাসে আসবো, এই লাইভ ক্লাসের কথা আমি তোমাদের সাধারণ গণিতের কথা বলবো। তাছাড়াও তোমরা যদি আমার যে তৌহিদ আলম যে ফেসবুক পেজ আছে, এখানেও যদি যাও, সেক্ষেত্রেও আমি হয়তো ওখান থেকে তোমাদের রিপ্লাই দিতে পারবো, বা আমাদের স্কুল সাইটে যে নাম্বারটি দেওয়া আছে, মোবাইল নাম্বারটা, এটা আমার নিজের মোবাইল নাম্বার, ওখানে যদি তোমরা কিছু লেখো, সেক্ষেত্রে হয়তো আমি রিপ্লাই দিতে পারবো। ওকে স্যার, জেনারেল ম্যাথ লাইভ ক্লাস হবে করবেন? আচ্ছা, কবে করবেন? আচ্ছা, ঠিক আছে, এটা আমি এবং ফাদ স্যার পরে তোমাদের জানিয়ে দিব। তোমরা হায়ার ম্যাথের যেটা দেখছি যে হায়ার ম্যাথে তোমাদের ভয় থাকার কারণ না, কারণ তোমাদের যে 75 মার্কস যদি বলি,
75 মার্কস তোমরা ইজিলি দেখবা যে প্রায় 70 বা 65 পেয়ে যাবে। আর প্র্যাকটিক্যালি আল্লাহর রহমতে আমাদেরও বিশ্বাস, আমার শিক্ষকতার অভিজ্ঞতা আমি বলবো যে 25-25 তোমরা পাবাই অনেকে। তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। হায়ার ম্যাথ আল্লাহর রহমতে তোমরা দেখবা 95, 100ও অনেকে পেয়ে যাবা। ওকে, আচ্ছা। সানজানা শুরু লিখছো, স্যার হায়ার ম্যাথের ভালো মার্কস পাই কিন্তু জেনারেল ম্যাথে মার্কসটা কম পাই, সো আমি কিভাবে জেনারেল ম্যাথে ভালো করবো? আচ্ছা ঠিক আছে, আমি জেনারেল ম্যাথে যখন লাইভ ক্লাস আসবো তখন আমি তোমাদের বলবো। জেনারেল ম্যাথে ভালো নাম্বার পেতে হলে প্রথম কথা বলবো, জ্যামিতিতে যে মার্কস থাকবে 20-এ, সৃজনশীল 20-এ বেশি পেতে হবে, এবং এমসিকিউতে যে 3-4 বা 5-6টা থাকবে, এই এমসিকিউ সম্পূর্ণ তোমাদের মার্কস পেতে হবে, তাহলে তোমরা খুব ভালো নাম্বার পারবা। কারণ সবাই একটু জ্যামিতিতে ভয় পাও, স্যার সাধারণ গণিত উপপাদ্য কি কি করব? আচ্ছা, সাধারণ গণিত উপপাদ্যের কথা আমি তোমাদের যখন লাইভ ক্লাসে আসবো তখন আমি বলবো। আমি আজকে হায়ার ম্যাথ নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করছি, বা হায়ার ম্যাথ নিয়ে তোমাদের গাইডলাইন বা তোমাদের সাজেশন বা বলো, বা তোমাদের পড়াশোনার কথা বলো, এগুলো আমি একটু আলোচনা করছি। কারণ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ একটু আলাদাভাবে দিলে তোমাদের জন্য অনেকের সুবিধা হবে। কারণ জেনারেল ম্যাথে যারা কমার্সে আসো, আর্টসে আসো, তাদের জন্য আলাদাভাবে আমাকে চিন্তা করতে হবে। এই জন্য একসাথে আমি দুইটা সাবজেক্ট নিয়ে লাইফে থাকতে চাইনি, বা সেটা আমার একটা চিন্তা ছিল। ওকে স্যার, সকল বোর্ডের প্রশ্ন কি একই হবে? 100% সকল বোর্ডের প্রশ্ন একই হবে। কারণ আমি বলেছি, বা তোমরা এ পর্যন্ত জানো যে 2018 সালে সারা বাংলাদেশে 8টি বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হয়েছে। সুতরাং ওই 2018 সালের প্রশ্নটা আগে, 8টি প্রশ্নই আগে কমপ্লিট করবা। আমার এটা কিন্তু তোমাদের প্রথম কথা। এরপরে তোমরা 2015 থেকে 17 সালে 24টি সেট তোমরা কমপ্লিট করবা, আর তোমাদের কিছু করা লাগবে না, আমি বলে দিলাম। কারণ এর বাইরে থাকবে না, এর বাইরে কোনো প্রশ্ন থাকার সম্ভাবনা নেই। যদি বা থাকে সেই ক্ষেত্রে হয়তো বলতে পারে স্যার বাইরে তো আসছে, হয়তো তোমরা 2018 সালের প্রশ্ন দেখো। আমি আবার বলবো যে জ্যামিতি অংশে যে পরিমিতি 13 অধ্যায় যে ছিল নৈকো তলীয় রেখার অন্তর্গত কোণ কাকে বলে, এটা ওই পরীক্ষার হলে কিন্তু অনেকেই পারে নাই। ওটা বাদে অন্যটা তোমরা আনসার দিবা। কারণ বোর্ডের নিয়ম 100তে 100 অনেকেই প্রশ্ন পারে নাই, কারণ 4 মার্কস বা 2 মার্কস কিন্তু বোর্ড কর্তৃক হয়তো ভালো স্টুডেন্ট যাচাই করার জন্য কিন্তু তারা একটু জটিল প্রশ্ন 2-4 মার্কস রাখে। ওকে, আচ্ছা, দ্বিপদী বিস্তৃতির কথা বলেছো সজীব ইবনে সাদি। দ্বিপদী বিস্তৃতির তোমাদের যে উদাহরণগুলো আছে, এবং 10.1, 10.2, বিশেষ করে 10.2 এর ম্যাথগুলো প্রচুর প্র্যাকটিস করবা, প্রচুর ক্যালকুলেটর ব্যবহার করার অভ্যাস তোমাকে তৈরি করতে হবে। এবং মনে রাখবা কিন্তু যে হায়ার ম্যাথে এক একটি সৃজনশীল প্রশ্নের জন্য 32.5 মিনিট নির্ধারণ করা থাকবে। জেনারেল ম্যাথে যেখানে 21.6 মিনিট, সেখানে কিন্তু হায়ার ম্যাথে 32.5 মিনিট। এটা বুঝেই নিচ্ছ যে তোমাদের ম্যাথ আনসার হয়তো তোমার সৃজনশীল প্রশ্নের আনসার, সৃজনশীল প্রশ্ন কম হলেও তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, আমি দ্বিপদী নিয়েই আলোচনা করার কারণ দ্বিপদী উপপাদ্যের প্রশ্নগুলো কিন্তু কমন পাবে, কিন্তু প্র্যাকটিস করতে গেলে, ক্যালকুলেশন করতে গেলেই তোমাদের একটু সময় লেগে যায়। এই জন্য দ্বিপদী উপপাদ্য যেগুলো ম্যাথগুলো আছে, উদাহরণ তাছাড়া সৃজনশীলগুলো বারবার প্র্যাকটিস করবে, আমাদেরও বেশ সমস্যা হওয়ার কথা না। ওকে স্যার, হায়ার ম্যাথের জিওমেট্রি কিভাবে করব? আচ্ছা, হায়ার ম্যাথের জিওমেট্রি কিভাবে করবো? আমি আবার বলছি, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা খুব ভালো করে প্র্যাকটিস করবা। সম্পাদ্য বিশেষ করে যে 8টি সম্পাদ্য আছে, 8টি সম্পাদ্য করতে তো তোমাদের সমস্যা হওয়ার কারণ না, কারণ তোমরা 9-10-এ কমপ্লিট করছো, এখন তো একদম কাছাকাছি তোমাদের সময় চলে আসছে। তাছাড়া টলেমির উপপাদ্য এবার খুবই খুবই ইম্পর্টেন্ট, টলেমির উপপাদ্য। আর 3.2 অনুশীলনীতে আবার বলবো, অনুশীলনীতে 8, 10, 15, 16, 8, 10, 15, 16 এই কয়টি এক্সট্রা, বিশেষ করে 3.2 এর লাস্টের 2টি সৃজনশীল তোমরা বারবার প্র্যাকটিস করবা। ওকে, তাহলে ইনশাল্লাহ খুবই ভালো করে পারবা। আচ্ছা, ভেক্টরের লব্ধি কি করবেন? আচ্ছা, কি লিখছো? ভেক্টরের লব্ধি কি করবেন? আচ্ছা, ভেক্টরের লব্ধি, আচ্ছা ভেক্টরের লব্ধি বলতে ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি আছে, তো ত্রিভুজ বিধি অনুসিদ্ধান্ত কিন্তু সামান্তরিক বিদ্যা, সামান্তরিকের কর্ণই কিন্তু আমরা যদি বলি ভেক্টরের লব্ধি, সেই ক্ষেত্রে ভেক্টরের লব্ধি বলতে তো এটা আমি বুঝতে পারছি, তাছাড়া তুমি কি বলছো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। ওকে স্যার, আপনার ম্যাথ ক্লাস দেখছি হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া, থ্যাংক ইউ, ওখানে দেখেছো, অনেক আমি খুশি হলাম। কারণ তোমরা দেখবা যে হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়াতে যে ম্যাথের ক্লাসটি সকল টিচারদের তুলনায় আমার একটি ক্লাস ওখানে বেশি আমার ভিউয়ার, তোমাদের কারণে তোমরা হয়তো বেনিফিট হচ্ছ। আচ্ছা, বাইনোমিয়াল এক্সপ্রেশন ইন নর্মাল ম্যাথ
পারি, বাট ক্রিয়েটিভ কোশ্চেন গুলো কিভাবে করবো? আচ্ছা, বাইনামাল অর্থাৎ দ্বিপদী উপপাদ্যের যে 10.2 এর যে সৃজনশীলগুলো আছে বা উদাহরণে দেখবা কিছু ম্যাথ আছে বা ওখানেও সৃজনশীল আছে, সৃজনশীলগুলো বারবার করবা, ভয় পাওয়ার কিছু নাই। হয়তো এক্স এর জায়গায় এ দিয়েছে, পাওয়ার এন দিয়েছে, এন এর পরিবর্তে তারা মান বের করতে দেয়, এন এর মান 2 4 6 মধ্যপদ নির্ণয় করতে দেয়, এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা স্যার ম্যাথ নিয়ে বলবেন প্লিজ। আচ্ছা ম্যাথ নিয়ে তো আমি তোমাদের সামনে কথা বলছি। ওকে, তো প্রিয় 2019 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের কাছে আমি তোমাদের মূল্যবান সময় আমি আর নিতে চাচ্ছি না। আমি চেষ্টা করব বা তোমাদের প্রতি আমার আপ্রাণ চেষ্টা থাকবে বা আমার মন থেকে বা অন্তর থেকে দোয়া থাকবে যে তোমরা সুস্থ থাকো এবং তোমরা কোনো সময় টেনশন করবে না। আর ম্যাথে তোমরা এমসিকিউ প্রতিদিন 2টা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা, কারণ প্রতিদিন যদি 2টা এমসিকিউ এর তোমরা সলিউশন দাও, দেখবা যে আধা ঘন্টায় তুমি 2টা আনসার এমসিকিউ এর আনসার করতে পারছো, এক একটা 2টা সেটের। ওকে, 2টা সেট তুমি আধা ঘন্টায় কমপ্লিট করতে পারবা। তাছাড়াও জ্যামিতিগুলো প্র্যাকটিস করবা, দ্বিপদী উপপাদ্যগুলো একটু প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর সম্ভাবনার যে প্রশ্ন থাকে, তোমরা অনেকে সম্ভাবনা করতে চাও না, আমি অনুরোধ করবো যে এবার 2018 সালে যে 18 নম্বর যে প্রশ্নটা চলে এসেছে সম্ভাবনা 17 নম্বরটা, এই 17 নম্বর বাদে তোমাদের কাজের যে ম্যাথগুলো আছে, উদাহরণ যে ম্যাথগুলো আছে, উদাহরণ বা ম্যাথগুলো বারবার করবা। আচ্ছা ঠিক আছে, সেটের অঙ্ক কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখতে হবে? আমাদের স্কুলে এভাবে করলে কেটে দেওয়া দেয়। আচ্ছা আমি বলবো সেটের অঙ্কগুলো তোমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখবা না। তোমাদের স্কুলের টিচারকে আমি ধন্যবাদ জানাই, কারণ সেটে কখনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখবা না। সেটে তুমি লিখবা যে এখন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান দিয়ে লাস্টে যে তুমি লিখবা যে সত্যতা যাচাই করা হলো। ওকে স্যার, ম্যাথের ভালো করতে হলে প্রতিদিন কত ঘন্টা ম্যাথ করতে হবে? আসলে ঘন্টা বলে কিছু নাই, তুমি সব সাবজেক্টগুলোই তোমাকে ভালো রেজাল্টের জন্য করতে হবে, শুধু ম্যাথ করলে হবে না। তবে ম্যাথের তোমাদের যদি খুব খারাপ লাগে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের সাইডে হয়তো, এর আগেও আমি ক্লাসে বলেছি লাইভ ক্লাসে, তোমাদের হয়তো প্যারেন্টসরা বলতে পারে যে গান শুনে আবার কিভাবে ম্যাথ করা যাবে। যেহেতু তোমরা বড় হয়ে গেছো, তোমরা যদি মনে করো যে আমার বোরিং লাগছে, এখন রাত হয়ে গেছে, আমি সাইডে হয়তো কোনো গান আস্তে আস্তে শুনে তুমি ম্যাথগুলো করতে পারো, দেখবা 4-5টা ম্যাথ করলে 1 ঘন্টা হয়ে যায়। এখন ম্যাথ করতে যেয়ে তুমি যদি 7-8 ঘন্টা লাগিয়ে দাও, অন্য সাবজেক্টগুলো অবশ্যই করতে হবে। ম্যাথ প্রতিটা ক্ষেত্রেই তোমরা ম্যাথ পাচ্ছ, ফিজিক্সে পাচ্ছ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজিতে পাচ্ছ, কেমিস্ট্রিতে পাচ্ছ। সেই ক্ষেত্রে ম্যাথ মিনিমাম তো তোমাদের জেনারেল ম্যাথ 1 ঘন্টা, হায়ার ম্যাথ 1 ঘন্টা, প্রতিদিন 2 ঘন্টা তোমাকে মিনিমাম সুস্থ থেকে দিতে হবে। ওকে, সুস্থ থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, এটা হচ্ছে মিনিমাম। এরপরে তোমার প্র্যাকটিস প্রতিদিন তোমাকে করতে হবে। ওকে স্যার, ক্যালকুলেটর করতে নিয়ে যাব। আচ্ছা ক্যালকুলেটর কোনটা নিয়ে যাব? আচ্ছা ক্যালকুলেটর তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাবা, তবে অনেক তোমার সায়েন্টিফিক যেগুলো বোর্ডে তোমাদের প্রবেশপত্রে যে ক্যালকুলেটর উল্লেখ করবে এটাই নিয়ে যাবা, কারণ ক্যালকুলেটর অনেক বেশি ফাংশনিং ক্যালকুলেটর আছে, সব ফাংশনিং ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা না, অনেক সময় পরীক্ষা হলে ঝামেলা হয়ে যাবে। স্যার ইএস ইউজ করা যাবে? আচ্ছা ইএস ইউজ করা যাবে বলতে অ্যাকচুয়ালি ক্যালকুলেটরের কথা বলেছো কিনা আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার না। ওকে স্যার, সম্ভাবনাতে ও এবং থাকলে, আচ্ছা সম্ভাবনাতে ও এবং থাকলে তোমরা প্রশ্ন পড়ার পরে তোমরা বুঝবা। ওকে, ও এবং, এখন তোমরা অনেকে বলো যে ও থাকলে যোগ করতে হয় এবং থাকলে গুণ করতে হয়, এটা কিন্তু কোনো ধারণা না, কারণ সম্ভাবনা 2 ধরনের ম্যাথ আছে। দেখবা যে আমাদের ইউনিয়ন যেটা বলা হচ্ছে যে 2 ধরনের কাজ আমাদের একসাথে করতে হলে ইউনিয়ন করছি, আবার ধরুন যে তুমি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছ বাসে, কিন্তু বাসে নয়, এরকম কোনো ম্যাথ থাকলে তো গুণের বিষয়টা করছো তোমরা। ও এবং এর বিষয়টা ক্লিয়ার জানতে হলে আমি আবার বলবো 2015 থেকে 2018 সাল পর্যন্ত যত সৃজনশীল আছে এই সৃজনশীলগুলো কমপ্লিট করলে কোথায় এ কোথায় এবং হবে তোমরা বুঝতে পারবে, আমাকে বোঝানো লাগবে না, কারণ তোমরা হায়ার ম্যাথের স্টুডেন্ট। স্যার এমসিকিউ এর জন্য কি করবো? আচ্ছা এমসিকিউ এর জন্য আমি বলেছি প্রতিদিন তোমরা এখন 2টা করে সেটের এমসিকিউ সেট আনসার করবা, দেখবা তোমরা 25-এর ভিতর 22, 23, 24 পেয়ে যাচ্ছ। কিছু ম্যাথ আছে একটু বহুপদী সমষ্টি সূচক, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, এগুলো তো একটু সময় লাগবে। ওকে আচ্ছা স্যার, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, তৌকির আহমেদ, আচ্ছা কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, আমি তৌকির আহমেদ কুষ্টিয়া থেকে মেবি বলছো। আমারও একটু গোপনীয়তা আছে, গোপনীয়তাটা বলতে যাচ্ছি না, কুষ্টিয়ার ছেলে কিন্তু আমি, কুষ্টিয়ারই ছেলে,
সেই ক্ষেত্রে হয়তো লিখছো তৌকির আহমেদ, হয়তো আমাকে চিনো, যার কারণে হয়তো মনে হয় বলেছো। তাছাড়া লাইভ ক্লাসে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের কথা বলার যৌক্তিকতা আমি পাচ্ছি না, হয়তো কোনো সাবজেক্ট এখানে তোমরা উল্লেখ করতেছো না। তৌকির আহমেদ, থ্যাংক ইউ তৌকির এই লাইভ ক্লাসে আসার জন্য। ওকে স্যার, ডোমেন অ্যান্ড রেঞ্জ নির্ণয় গুণ করে, স্যার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় গুণ করে করলে হবে। আমি তোমার অ্যাকচুয়ালি প্রশ্নটা বুঝতে পারছি না। ডোমেন এবং রেঞ্জ, ডোমেন তো নর্মালি তুমি নর্মালি ডোমেন আলাদা জিনিস, রেঞ্জ আলাদা জিনিস, কি গুণ করবে অ্যাকচুয়ালি আমি ক্লিয়ার না। আচ্ছা, চ্যাপ্টার 5-এর ক্রিয়েটিভ কোশ্চেন করতে হবে কি? আচ্ছা, তোমাদের বলবো আবার, তোমরা যদি 8টি শিক্ষা বোর্ডের 3টি সেটে 3 24টি প্রশ্ন দেখো, ওখানে দেখবে যে 5 অনুশীলনীতে যে ম্যাথগুলো আসছে, যেমন 5.1-এ ax² + bx + c = 0 সমীকরণের মূল নির্ণয় করতে দেয়। তাছাড়া দেখবা 5.2-এ যে উদাহরণ 6 আছে, খুব ইম্পর্টেন্ট। ওকে, 5.3-তে উদাহরণগুলো আছে। তোমরা 5.6-এ দেখবা যে লাস্টের কিছু ম্যাথ আছে, এবং 5.7-এ যে সৃজনশীল আছে, সৃজনশীলটা তোমরা করবা। তোমাদের হয়তো অনেকেরই লেখচিত্র নিয়ে ঝামেলা হয়, তোমাদের লেখচিত্র নিয়ে এত ঝামেলা নেওয়ার দরকার নেই। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে তোমাদের সাথে আবার জেনারেল ম্যাথে দেখা হবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো থেকো, এই শুভকামনায় আজকে এই লাইভ ক্লাসে ইতি টানলাম। আল্লাহ হাফেজ।